বিএলওদের এই তিনটি দাবি না মানলে বাংলায় বন্ধ হয়ে যেতে পারে এসআইআর প্রক্রিয়া। এমনই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার যে মূল মাধ্যম, সেই মাধ্যম হলো বিএলও অফিসার অর্থাৎ বুথ লেভেল অফিসাররা। বুথ লেভেল অফিসাররা কিন্তু 4 নভেম্বর থেকে প্রত্যেকের বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম দিয়ে এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন করবে। কিন্তু ইতিমধ্যেই গতকাল কলকাতায় নজরুল মঞ্চে বিএলওদের প্রশিক্ষণ চলাকালীন বিএলওরা একটি বড়সড় বিক্ষোভ করে। তারা 3টি দাবি জানায় নির্বাচন কমিশনকে, এবং সেই 3টি দাবি যদি নির্বাচন কমিশন না মানে তাহলে তারা কাজ করবে না, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে। তো বন্ধুরা, বিএলওরা কোন 3টি দাবি নির্বাচন কমিশনকে করেছে, আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, ইতিমধ্যেই একটি আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে, যেখানে গতকাল কলকাতার নজরুল মঞ্চে বিএলওরা বিক্ষোভ চালায় এবং বিক্ষোভের পরে যে 3টি দাবি করেছে সেই 3টি দাবি আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো, এবং আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে বিএলওদের কোন 3টি দাবি রয়েছে। প্রথমত, বিএলওরা বলেছে যে আগে কমিশন জানিয়েছিল যে এসআইআর চলাকালীন অন্য কাজ থেকে বিরত থাকতে পারবেন বিএলওরা। অর্থাৎ বেশিরভাগ বিএলওরাই কিন্তু স্কুল শিক্ষক, সে বিষয়ে আপনারা প্রত্যেকেই জানেন। কেউ স্কুলের শিক্ষক, কেউ স্কুলের শিক্ষিকা। তো তাদের স্কুলের সমস্ত কাজ করে এসে আবার সেই এসআইআর এর কাজ করা তো সম্ভব নয়, কেন প্রত্যেকটা লোকের পরিবার রয়েছে। তারা স্কুলে যাবে, স্কুল থেকে আস্তে আস্তে অনেকের দেরি হয়ে যায়, কেউ সন্ধে হয়ে যায় বাড়ি ঢুকতে ঢুকতে। তারপর এসআইআর এর কাজ কখন করবে? বিএলওরা কি আপনার বাড়িতে রাত্রের দিকে গিয়ে এসআইআর প্রক্রিয়া করাবে? তো এই নিয়েই কিন্তু বেশ কিছু মতবিরোধ রয়েছে, এই নিয়েই কিন্তু বিক্ষোভ করেছে বিএলওরা। দেখুন বিএলওরা কি বলেছে। দেখুন যে কিন্তু বিজ্ঞপ্তি জারির পরেও তাদের জন্য এই সংক্রান্ত কোনো নির্দেশ না আসায় বিএলওরা অসন্তুষ্ট। নিজেদের কাজ করে কিভাবে এসআইআর এর কাজ সামলাবে সেই প্রশ্নই কিন্তু উঠছে। তো আগেই বললাম আপনাদেরকে, বিএলওরা অনেকে স্কুল শিক্ষক রয়েছে, শিক্ষিকা রয়েছে, তাদের তো স্কুলে যেতে হবে, নিজেদের কাজ করতে হবে আগে, তারপর তো এসআইআর করবে। তো নিজেদের কাজ করে এসআইআর প্রক্রিয়া কি করে করবে? এটা কি সম্ভব? দেখুন এখানে কি বলেছে। বিএলওদের বেশ কয়েকটি দাবি রয়েছে। প্রথম যে দাবি রয়েছে সেটি হলো নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আপনারা প্রত্যেকেই জানেন, যবে থেকে এসআইআর ঘোষণা হয়েছে তবে থেকেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কিন্তু রাজনৈতিক অর্থাৎ রাজনৈতিক যে জাপান উত্তর সেটা কিন্তু তুঙ্গে রয়েছে। বিএলওদের বিভিন্ন রাজনৈতিক দলের শিকার হতে হচ্ছে। অনেকেই বলছে যদি কোনো বিএলও কোনো ভোটার কার্ডের অর্থাৎ ভোটার ভেরিফিকেশন করতে গিয়ে যদি কোনো ভোটারের নাম কাটে, তাহলে সেই বিএলওর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সেই বিএলওকে আবার হুমকিরও শিকার হতে হচ্ছে, আপনারা প্রত্যেকে জানেন। তো প্রথমত বিএলওরা দাবি করেছে যে প্রথম দাবি যেটা তারা করেছে যে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আগে তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে নির্বাচন কমিশন। দ্বিতীয়ত বলেছে স্কুলে অন ডিউটি দেখাতে হবে, ছুটি কাটা যাবে না বা বেতন কাটা যাবে না। তো এই জিনিসটি কিন্তু অবশ্যই শিক্ষকদের এই দাবিটি কিন্তু মানতেই হবে নির্বাচন কমিশনারের। কেননা যখন এই এসআইআর প্রক্রিয়া করবে, 1 মাস যাবত চলবে এসআইআর প্রক্রিয়া, প্রত্যেকের বাড়িতেই যাবে বিএলওরা, বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম দেবে, ফর্মের যে প্রসেস সেটা করবে, যারা ফর্ম ফিল আপ করতে পারবে না তাদের ফিল আপ করতে সাহায্য করতে হবে। তো এই যে সমস্ত প্রসেস বা আবার প্রত্যেকের নামে লিঙ্ক করতে হবে, এই সমস্ত প্রসেস করতে কিন্তু বিএলওদের প্রায় সারাদিন সময় লেগে যাবে। তো তারা স্কুলে কাজ করে কি করে করবে? এটা তো সম্ভব নয়। তো যদি তারা স্কুলে কাজ আবার স্কুলে যদি ডিউটিতে না যায় বা স্কুলে যদি না যান, তাহলে তো তাদের অন ডিউটি দেখানো হবে না, সেক্ষেত্রে তারা তো প্রেজেন্ট থাকবে না, সেক্ষেত্রে তাদের তো বেতনও কাটা হতে পারে। তো এই জিনিসটা কিন্তু বিএলও অর্থাৎ নির্বাচন কমিশনারের কি কিন্তু দেখতে হবে। বিএলওর কিন্তু এই দাবিটা যথাযথ। দেখুন তৃতীয় দাবি কি বলেছে, পাশাপাশি বলেছে এছাড়াও 1200 থেকে 1400 ভোটার থাকলে 2 জন করে বিএলও রাখতে হবে বলেও দাবি জানানো হয়েছে। যদি এক জায়গায় কোনো বুথে 1200 থেকে 1400 ভোটার থাকে তাহলে 2 জন করে বিএলও লাগবে কাজ করতে, একার পক্ষে তো সম্ভব নয়। এটাও কিন্তু দাবি করেছে বিএলও অফিসাররা। বিএলওরা এদিন সাফ জানিয়েছে নিরাপত্তা ব্যবস্থা না করা হলে কাজ থেকে অব্যাহত না পেলে তারা
কাজে যোগ দেবেন না। ইআরওকে এ কথা জানিয়ে নজরুল মঞ্চ থেকে অনেক বিএলও কিন্তু চলে গিয়েছে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, বিএলওরা যে 3টি দাবি করেছে সেটা তো যথাযুক্ত। প্রথমত এসআইয়ের যে প্রক্রিয়া হবে, তো বিভিন্ন জায়গায় বিএলও অফিসাররা যাবে, তাদের নিরাপত্তার ব্যবস্থা তো অবশ্যই করতেই হবে, কারণ বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে তাদের চাপে ফেলতে পারে, তাদেরকে হুমকিরও শিকার হতে পারে, বিভিন্ন ধরনের আতঙ্ক অর্থাৎ বিভিন্ন ধরনের যে তাদেরকে অর্থাৎ তাদের অ্যাটাকও করতে পারে বিভিন্ন জায়গায়। তো এর জন্য বিএলওদের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বিএলওরা যদি এই এসআইআরের কাজ করে তাহলে তো তারা স্কুলে যেতে পারবে না, তাহলে তাদের স্কুলের যেই টাইমটা এসআইআর হবে সেই টাইমটায় তাদের স্কুলের অন ডিউটি দেখাতে হবে। স্কুলের সেই টাইমটাতে যদি তাদের বেতন না কাটা হয় সেটাও কিন্তু দেখতে হবে। পাশাপাশি যেই জায়গায় যেই বুথে বিএলওরা এসআইআর প্রক্রিয়া করাবে সেই বুথে 1200 থেকে 1400 ভোটার অবশ্যই থাকবে। সেই 1200 থেকে 1400 ভোটার একার দ্বারাই তো কাজে সম্ভব নয়, তার জন্য বিএলও অফিসাররা বলেছে 2জন করে বিএলও লাগবে এই এসআইআর প্রক্রিয়া করার জন্য। যদি এই দাবিগুলো মেনে নেয় তাহলে তারা কাজ করবে, তাছাড়া কিন্তু কাজ করবে না। তবে আপনারা প্রত্যেকেই জানেন এসআইআর প্রক্রিয়া যেহেতু নির্বাচন কমিশন ঘোষণা করেছে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত চলবে, তো অবশ্যই এসআইআর প্রক্রিয়া হবে। আবারও দরকার পড়লে মিটিং হবে, বিএলওদের অবশ্যই কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করবে নির্বাচন কমিশন। পাশাপাশি যে স্কুলের ব্যাপারটা, যেটা আপনারা প্রত্যেকেই জানলেন যে দাবি করেছে স্কুলের ব্যাপারটা যে বেতন কাটলে হবে না, পাশাপাশি স্কুলের অন ডিউটি দেখাতে হবে, সেটাও কিন্তু নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। এছাড়াও 2টি করে বিএলও অফিসার যে দাবি করেছে বিএলওরা, যে 2টি করে বিএলও লাগবে এক জায়গায় কাজ করতে গেলে, সেক্ষেত্রেও কিন্তু নির্বাচন কমিশনকে এই দাবিগুলো মেনে নিতে হবে। তো আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। বিএলওরা যে 3টি দাবি করেছে সেটা তো যথাযথ, তাই না? তো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন। নির্বাচন কমিশনকে এই জিনিসগুলো মানতেই হবে, কেননা বিএলও অফিসারদের অনেকটাই পরিশ্রম হবে এই এসআইআর কাজের জন্য, কেননা এতগুলো লোকের এসআইআর প্রসেস করানো, তাদের উপযুক্ত নথি নেওয়া, পাশাপাশি ফর্ম ফিল আপে সাহায্য করা, আবার একটা বাড়িতে 4 থেকে 5 জন, কখনো একটা বাড়িতে 8-9 জন বা 10 জন লোক রয়েছে, সেই 10 জন লোকের এসআইআরের কাজে হেল্প করতে হবে প্রত্যেককে। বা কেউ যদি বাড়িতে না থাকে তাদের বাড়িতে 2 থেকে 3 বার পর্যন্ত যেতে হবে। কেউ যদি ফর্ম জমা না করে তাদের বাড়িতে আবার গিয়ে ফর্ম কারেকশন করতে হবে, অর্থাৎ ফর্ম নিয়ে আসতে হবে। তো এই যে প্রসেসগুলো, সেই প্রসেসগুলো তো অনেকটাই না ডিফিকাল্ট রয়েছে, অনেকটাই টাফ রয়েছে। তার জন্যই কিন্তু বিএলও অফিসাররা এই বিক্ষোভ করেছে। বিএলও অফিসাররা বলেছে নির্বাচন কমিশন আমাদের অফিসিয়ালভাবে জানিয়ে দেখ, তারা নিশ্চিত করুক, তাহলেই আমরা পুরোপুরিভাবে এই এসআইআর প্রক্রিয়ায় কাজ করব। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।